নমস্কার, আমি বিশু। গান বাঁধি, গান গাই। লোকে ভালোবেসে আমাকে বিশু পাগল বলে। আমি এবং আমরা সবাই থাকি যক্ষপুরীতে। এ এক ভীষণ পুরী, আর এ এক দুঃসহ জীবন। এখানকার মাটির তলায় তাল তাল হীরা, মানিক, সোনা, রূপা বহু শতাব্দী ধরে জমা হয়ে আছে। আর আমরা নিজেদের নাম পরিচয় হারিয়ে হয়ে গিয়েছি শুধুমাত্র খোদাইকর। চাবুক মেরে কাজ করানোর জন্যে সর্দার আছে, মোড়লেরা আছে, তবে সবার উপরে আছে মহাপরাক্রমশালী রাজা। সে অবশ্য সবার ধরাছোঁয়ার বাইরে। কেউ তাকে দেখতে পর্যন্ত পায়নি, পায় না। তবে জীবনকে কি চাবুক মেরে স্তব্ধ করে দেওয়া যায়? আমাদের মধ্যে প্রাণের ছোঁয়া নিয়ে এসেছে নন্দিনী। আনন্দের তুফানে ও বোধহয় আমাদের সবাইকে এবার ভাসিয়ে নিয়ে যাবে। নন্দিনী তো রক্তকরবীর মালায় নিজেকে সাজিয়ে রাখে। ও কি পারবে ওর জীবনী শক্তি দিয়ে এই রাক্ষসপুরীতে প্রাণের সঞ্চার করতে? যাই দেখি, পারলে নন্দিনীকে একটা গান শুনিয়ে আসি। নন্দিনী, নন্দিনী, হো নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন রে কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে আর ফুল চাই তোমার, তাহলে আনতে চাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল ওই সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে আমি বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে ওরা যে তোকে শাস্তি দেবে। তবে তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই। হ্যাঁ, চাই তো। আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে না সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় ওই জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। পেয়েছি? হ্যাঁ। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। না না, অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হইও না। কেন রে? ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তো তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। আচ্ছা, বেশ। কিন্তু এখানকার জানোয়ারেরা তোকে যে শাস্তি দেয়, আমার যে ভারী বুক ফেটে যায়। কিন্তু সেই ব্যথায় আমার ফুল যে আরো বেশি করে আমারই হয়ে ফোটে। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে বল দেখি? আরে কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী। এই কথা কতবার আমি মনে মনে ভাবি। আচ্ছা, তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা, তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না না, আমি সামনে চলবো না, চলবো না।
ওদের মানের মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেব। নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, তবে ওই চেয়ে দেখ, আমাদের খোদাই করে দল কেমন পৃথিবী বুক চিরে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুড়ঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন, সব ওই ধুলোর নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। তা আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আরেক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। আচ্ছা, তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি। অবাক হয়ে দেখছি জানো, সমস্ত শহরটা মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে কেমন যেন অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ খুদি তোমরা যে যক্ষের ধন বের করে আনছো, সে যে অনেক চোখের মরা ধন। পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধরনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। হ্যাঁ, সোনার তালের তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেওয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ, পাছে সে কথা ধরা পড়ে। জানো, তোমাদের ওই সুড়ঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে। আবার তেমনি ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করে নিয়ে আসি। আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ টাকার রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখবো। সে তো থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানিনি, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানো নন্দিনী, হ্যাঁ? আমিও আছি একটা জালের পিছু। ও তাই? হ্যাঁ, ওই মানুষের অনেকখানি বাদ দিয়ে শুধু পণ্ডিতটুকু জেগে আছে। হ্যাঁ, আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, হ্যাঁ, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি? কই, তোমাকে তো ভয়ঙ্কর থাকে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। হুম, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? আরে সব জিনিসকে টুকরো করে আনাই এদের পদ্ধতি। কিন্তু তাও বলি, এখানকার মরাধনের মাঝখানে তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও? আমার রঞ্জনকে এখানে আনলে এদের মরা পাঁজরের ভেতর যে প্রাণ নেচে উঠবে। একা নন্দিনীকে নিয়েই যক্ষপুরী সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে, রঞ্জনকে আনলে তাদের হবে কি? ওরা জানে না ওরা কি অদ্ভুত। ওদের মাঝখানে বিধাতা যদি খুব একটা হাসি হেসে ওঠেন, তাহলেই ওদের চটকা ভেঙে যেতে পারে। রঞ্জন বিধাতার সেই হাসি। জানো, দেবতার হাসি হলো সূর্যের আলো, তাতে বরফ গলে কিন্তু পাথর টলে না। আমাদের ওই সর্দারদের টলাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জনের জোরও তোমাদের ওই শঙ্খিনী নদীর মতো। ওই নদীর মতোই সে যেমন হাসতেও পারে, তেমনি তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আজকের দিনের একটা গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে, খবর এসেছে যে। কিন্তু সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে? যে পথে বসন্ত আসবার খবর আসে, ঠিক সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় উড়ো খবর এসেছে। যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেব উড়ো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছায়। রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ আর থামতেই চায় না। থাকবে, আমার তো আছে বস্তুতত্ত্ববিদ্যা, তার গহরের মধ্যে ঢুকে পড়ি গিয়ে আর সাহস হচ্ছে না। আচ্ছা নন্দিনী, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ। যক্ষপুরীকে তোমার ভয় করছে না? ভয়? ভয় করবে কেন? গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, কিন্তু পূর্ণ সূর্যকে ভয় করে না। এই যক্ষপুরী হলো গ্রহণ লাগা পুরী। সোনার গর্তের রাহুতে ওকে খাবলে খেয়েছে। ও নিজে আস্ত নয়, কাউকে আস্ত রাখতে চায় না। আমি আমি তোমাকে বলছি, এখানে থেকো না,
তুমি চলে গেলে ওই গর্তগুলো আমাদের সামনে আরো হাঁ করে উঠবে। তবু বলছি পালাও। যেখানকার লোকে দস্যুবৃত্তি করে মা বসুন্ধরার আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকো গে। এই নন্দিনী, ওই যে তোমার ডান হাতে ওই যে রক্তকরবী কঙ্কন, হুম। ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে? কেন, কি করবে তুমি এ দিয়ে? না, কতবার ভেবেছি, তুমি যে রক্তকরবীর আবরণ পড়ো তার একটা কিছু মানে আছে। আমি তো জানিনি কি মানে। হয়তো তোমার ভাগ্যপুরুষ জানে। এই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে, শুধু মাধুর্য নয়। আমার মধ্যে ভয়? সুন্দরের হাতে রক্তের তুলি দিয়েছে বিধাতা। রঞ্জন আমায় কখনো কখনো আদর করে বলে রক্ত করবি। জানি না, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা কর। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি তোমাকে দিলুম। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না। জানো, আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুন্দ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা যে রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও যে ঝর্ণা ঝরে, তাই তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভেতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। আচ্ছা আচ্ছা, দূর থেকে ওই ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে কেমন মেলে দিচ্ছে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিক বধুরা ধানের খেতে। আমার নেশায় উঠলো মেতে দিগ বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়। ওদের ডাক দিয়ে কাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই তো আমার কাছে শক্ত, নন্দিনী। সরোবর কি ফেলার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি, জানো। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হইনি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চুরো করে সাজাচ্ছিলে, বরং তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন ভয় কিসে? পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। অভিসম্পাত? হ্যাঁ, অভিসম্পাত, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। দেখছো না, এখানে সবাই কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। সাপের কথা জানি রে, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি।
আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিন? ভারী খুশি লাগে, তাই তো বলছি আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আলোর খুশি উঠল জেগে, ধানের শীষে শিশির লেগে, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরি হায় হায় হায়। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, আর না পারি তো ভেঙে চুলে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্ত করবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? সে আরেকদিন বলবো, এখন আজ তো তোমার সময় নেই, আজ বরং যাই। না না, যেও না, বলে যাও আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর যেন ফুলে ফুলে উঠেছে, ঠিক ঠিক ওই ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমারও যে মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মুখ যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল আলাদা, ও তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনি, আমি বরং যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কি না? হ্যাঁ, ভালো লাগে তো। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে সেই একই কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো? বলো না। পৃথিবীর নিচের তলার পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেইখানে রয়েছে চোরের মূর্তি। আর উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি নে। আচ্ছা রাজা, তোমার তো এত আছে, তবু তবু কেবল এমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই, যৌবনে পৌঁছলো না। তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতেই সময় গেল। হায় রে, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই নিজের জালে বেঁধে রেখেছো, তারপরে কেন যে এমন ছটফট করছো বুঝতেই পারিনি। বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেপন করে নিয়েছে। তাতে মরুর পরিসরই বাড়ছে, ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেঁধিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে।
শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে ঠিক এর উল্টো। আমার মধ্যে আবার কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। হুম, বুঝতে পারলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তুমি নিজেকেই তো সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছো। সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি, কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে থাকা, সেখানে তোমার চাপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাছ দিয়ে যায় না। বিধাতার সেই পথ্য মুঠো আমাকে খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি জানো। আমি আজ বরং যাই। আচ্ছা, যে কিন্তু জানলার বাইরেই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার যে ভারী ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিন? তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না, তবে কেন ওসব কথা বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইলে, যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে করে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বই নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি নে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। হ্যাঁ, সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও যাও, এবার তুমি চলে যাও নন্দিনী, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু এই আমি বলে গেলুম, আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। চন্দ্রা, ও চন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়েছো? বের করো। ও কি কথা, সকাল থেকেই মদ? আজ ছুটির দিন, কাল ওদের মারণচণ্ডীর ব্রত গেছে, আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি, ওরা কি ঠাকুর দেবতা মানে? দেখনি ওদের মদের ভাঁড়ার, অস্ত্রশালা আর মন্দির একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছো বলেই মদ? গায়ে থাকতে তো পার্বণের ছুটিতে তো। বনের মধ্যে পাখি ছুটি পেলে উড়তে পায়, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম পালায়। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরি। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। আমরা কি ওদের দরকারের গায়ে আট করে লাগানো, যেন ধানের গায়ে তুষ? ফালতু কিছুই নেই। আমাদের বিশু পাগল বলে, এই আস্ত হয়ে থাকাটা কেবল পাঁঠার নিজের পক্ষেই দরকার। যারা তাকে খায় তার হাড়গোড় খুড় লেজ বাদ দিয়েই খায়। এমনকি ওই হাড়কাঠের সামনে তারা যে ওই ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে, সেটাকেও বাহুল্য বলে আপত্তি করে। এই তো ওই যে বিশু পাগল,
গান গাইতে গাইতে আসছে। হ্যাঁ, কিছুদিন থেকেই হঠাৎ ওর গান খুলে গেছে। তাই তো দেখছি। ওকে না নন্দিনীতে পেয়েছে গো। সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্যটা কি? না, আশ্চর্যের কিচ্ছু নেই। ওগো, সাবধানে থেকো। কোন দিন তোমারও গলা থেকে গান বের করবে, সেদিন পাড়ার লোকের কি দশা হবে। মায়াবিনী মায়া জানে বিপদ ঘটাবে। বিশুর বিপদ আজ ঘটেনি। এখানে আসবার অনেক আগে থাকতেই ও নন্দিনীকে জানে। বিশু বেয়াই, বিশু বেয়াই, ও বিশু বেয়াই, আরে যাও কোথা? গান শুনবার লোক এখানেও এক আধজন মিলতে পারে। নিতান্তই লোকসান হবে না বিশু বেয়াই। বিশু বেয়াই, পাগল পরাণ চলে গে কে কেনে মোর স্বপন তরির কে আমায় ভুলিয়ে দিয়ে যা তোর দুলিয়ে দিয়ে না তোর সুদূর ঘাটে চল রে বে কে কেনে মোর স্বপন তরির কে। তোমার স্বপন্তরীর মেয়েটি কে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তাকে তো দেখোনি। তোরই ডোবাবে একদিন বলে দিলুম তোমার ওই স্বাদের নন্দিনী। দেখো বিশু, তোমার এই নন্দিনীকে ভালো ঠেকছে না। কেন, কি করেছে? কিছুই করে না, তাই তো খটকা লাগে। এখানকার রাজা খামো কাউকে আনলে কেন? ওর রকম সকম কিছুই বুঝিনে। বেয়াই, এ আমাদের দুঃখের জায়গা। ও যে এখানে অষ্টপ্রহর কেবল সুন্দরী পানা করে বেড়ায়, এ আমরা দেখতে পারি না। আমরা বিশ্বাস করি সাদা মোটা গোছের চেহারা, বেশ ওজনে ভারী। যক্ষপুরের হাওয়ায় সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়, এইটাই সর্বনেশে। নরকেও সুন্দর আছে, কিন্তু সুন্দরকে কেউ সেখানে বুঝতেই পারে না। নরকবাসীর সবচেয়ে বড় সাজা তাই। আচ্ছা বেশ, আমরাই যেন মূর্খ। কিন্তু এখানকার সর্দার পর্যন্ত কে দু চক্ষে দেখতে পারে না, তা জানো? দেখো চন্দ্রা, সদায় দু চক্ষু ছোঁয়া যেন তোমাকে না লাগে, তাহলে আমাদের দেখেও তোমার চক্ষু লাল হয়ে উঠবে। আচ্ছা তুই কি বলিস পাগলাল? সত্যি কথা বলি দাদা, নন্দিনীকে যখন দেখি নিজের দিকে তাকিয়ে লজ্জা করে। ওর সামনে কথা কইতে পারি নে। বিশু ভাই, এই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, সেই জন্য দেখতে পাচ্ছ না। ও কি অলক্ষণে নিয়ে এসছে, বুঝতে বেশি দেরি হবে না, বলে রাখলুম। বিশু ভাই, তোমার বেয়ান জানতে চায় আমরা মদ খাই কেন? স্বয়ং বিধি কৃপায় মদের বরাদ্দ জগতের চারদিকে, এমনকি তোমাদের এই চোখের কটাক্ষে। আমাদের এই বাহুতে আমরা কাজ জোগাই, তোমাদের বাহুর বন্ধনে তোমরা মদ জোগাও। জীবলোকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। আর মদ না হলে ভোলাবে কিসে? তাই বই কি, তোমাদের মতো জন্মমাতালের জন্য বিধাতার দয়ার অন্ত নেই। মদের ভান্ডার উপুর করে দিয়েছেন। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। এগুলোকে মদ বলে নাকি? প্রাণের মদ, নেশা ফিকে, কিন্তু দিন রাত লেগে আছে। প্রমাণ দেখো, এ রাজ্যে এলুম, পাতালে শীত কাটা কাজে লাগলো, সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল। অন্তরাত্মা তাই তো হাটের মদ নিয়ে মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে, তখনই মানুষ কাঁপিয়ে নিঃশ্বাস টানে। তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে, তবে মরণ রসে নিয়ে পেয়ালা ভরি। চিতার আগুন গালিয়ে ঢালা, সব জ্বলনের মেটায় জ্বালা, সব শূন্যকে সে অট্ট হেসে দেয় সে রঙিন করে। এসো না বেয়াই, পালাই আমরা। কোথায়? সেই নীল চাঁদোয়ার নিচে? হ্যাঁ খোলা মদের আড্ডায়? হ্যাঁ। রাস্তা বন্ধ,
তাই তো এই কয়েকখানা চোরাই মদের উপর এমন ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ, তাই 12 ঘন্টার সমস্ত হাসি গান সূর্যের আলো কড়া করে চুয়ে নিয়েছি এক চুমুকে তরল আগুনে। যেমন ঠাস দাসত্ব তেমনি নিবিড় চুটি। তোর সূর্য ছিল গহন মেঘের মাঝে, তোর দিন মরেছে অকাজেরই কাজে। তবে আসুক না সেই তিমির রাতি, সুক্তি নেশার চরম সাথী। তোর ক্লান্ত আঁখি দিকশে ঢাকি, দিক ভোলাবার ঘরে। যাই বলো বিশু বেয়াই, যক্ষপুরীতে এসে তোমরাই মজেছ, আমাদের মেয়েদের তো কিচ্ছু বদল হয়নি। হয়নি তো কি, তোমাদের ফুল গেছে শুকিয়ে, এখন সোনা সোনা করে প্রাণটা কাবি খাচ্ছে। কখনো না। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, ওই যে ফাগু হতভাগা 12 ঘন্টার পর আরো 4 ঘন্টা যোগ করে খেটে মরে। তার কারণটা ফাগুও জানে না, তুমিও জানো না, অন্তর্যামী জানি। তোমার সোনার স্বপ্ন ওকে ভিতরে ভিতরে ওকে চাবুক মারে, আর সে চাবুক সর্দারের চাবুকের চোখ কড়া। আচ্ছা বেশ, তা চলো না কেন এখান থেকে দেশে ফিরে যায়। সর্দার কেবল যে ফেরবার পথ বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটা শুদ্ধ আটকেছে। আর যদি বা দেশে যাও টিকতে পারবে না, খালি আবার সোনার নেশায় ছুটে ফিরে আসবে। আফিমখোর পাখি যেমন ছাড়া পেলেও খাঁচায় ফিরে, ঠিক তেমনি ভাবে। আচ্ছা ভাই বিশু, তুমি তো একদিন পুঁথি পড়ে পড়ে চোখ খোয়াতে বসেছিলে। তোমাকে আমাদের মতো মূর্খদের সঙ্গে কোদাল ধরালে কেন? এতদিন আছি, এই কথাটির জবাব বেয়ের কাছ থেকে কিছুতেই আদায় করা গেল না। অথচ কথাটা সবাই জানে। কি বলো দেখি? আমাদের খবর নেবার জন্য ওরা তোমাকে চর রেখেছিল। সবাই জানতিস যদি তো আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি এ কাজ তোমার দ্বারা হলো না। এমন আরামের কাজেও টিকতে পারলে না বেয়াই? আরামের কাজ? একটা সজীব দেহ, তার পিছনে পৃষ্ঠভ্রূণ হয়ে লেগে থাকা। বললুম দেশে যাব, শরীর বড় খারাপ। সর্দার বললেন, এত খারাপ শরীর নিয়ে দেশে যাবেই বা কেমন করে? তবু চেষ্টা দেখো। চেষ্টা দেখলুম, শেষে দেখি যক্ষপুরীর কবলের মধ্যে ঢুকলে তার হাঁ বন্ধ হয়ে যায়। এখন তার জঠরের মধ্যে যাবার একটি পথ ছাড়া আর পথ নেই। আস্তে সেই আশাহীন আলোহীন জঠরের মধ্যে তলিয়ে গেছি। এখন তোতে আমাদের তফাৎ এই যে সর্দার তোকে যতটা অবজ্ঞা করে, আমাকে তার চেয়েও বেশি করে। ছেঁড়া কলা পাতার চেয়েও ভাঙা ভারের প্রতি মানুষের হেলা। দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমাকে মাথায় করে রেখেছি। প্রকাশ পেলেই মারা যাব। তোদের আদর পড়ে যেখানে, সর্দারের দৃষ্টি পড়ে সেখানে। সোনা ব্যাং যতই মকমক শব্দে কোলা ব্যাঙের অভ্যর্থনা করে, সেটা কানে গিয়ে পৌঁছয় বোড়া সাপের। কতদিনে তোমাদের কাজ ফুরোবে? 5 দিনে তো দিনের শেষ লেখে না। একদিনের পর 2 দিন, 2 দিনের পর 3 দিন, সুরঙ্গ কেটেই চলেছি। 1 হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। যক্ষপুরের অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছয় না। তাই ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। ফাগু ভাই, তুমি কোন সংখ্যা? পিঠের কাপড়ের দাগা আছে, আমি 47-এর ফ। আমি 69 ম। গায়ে ছিল মানুষ, এখানে হয়েছে 10-25-এর ছক। বুকের উপর দিয়ে জুয়ো খেলা চলছে। বেয়াই, ওদের শোনা তো অনেক জমলো, আরো কি দরকার? দরকার বলে পদার্থের শেষ আছে? খাওয়ার দরকার আছে, পেট ভরিয়ে তার শেষ পাওয়া যায়। নেশার দরকার নেই, তার শেষও নেই। ওই সোনার তালগুলো যে মদ, আমাদের যজ্ঞরাজের নিরেট মদ, বুঝতে পারলে না? না। মদের পেয়ালা নিয়ে ভুলে যাই ভাগ্যের গণ্ডির মধ্যে আমরা বাঁধা। মনে করি আমাদের অবাধ ছুটি। সোনার তাল হাতে নিয়ে এখানকার কর্তার সেই মোহ লাগে। সে ভাবে সর্বসাধারণের মাটির টান ওতে পৌঁছয় না, অসাধারণের আশ মানে ও উড়ছে। নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তা জোগাড় চলেছে।
পায়ে পড়ি, ঘরে চলো। একবার সর্দারকে গিয়ে আমরা যদি... স্ত্রী বুদ্ধিতে সর্দারকে এখনো চিনুনি বুঝি? কেন? ওকে দেখে তো আমার বেশ... হ্যাঁ, বেশ ঝকঝকে, মকরের দাঁত, খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। মকররাজ স্বয়ং ইচ্ছে করলেও আলগা করতে পারে না। ওই যে সর্দার দাদা। তবেই হয়েছে, আমাদের কথা নিশ্চয়ই শুনেছে। কেন? এমন তো কিছু বলিনি যাতে। বেয়ান, কথা আমরা বলি, মানে যে করে ওরা। কাজী কোন কথা টিকে কোন ছেড়ে আগুন লাগায় কেউ জানে না। সর্দার দাদা। কি নাতনি, খবর ভালো তো? একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়েও অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে। কি হে 69 তোমাকে এদের মধ্যে দেখলে তো মনে হয় সারস এসেছেন বকের দলকে নাচ শেখাতে। নাচাবার মতো পায়ে জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারত। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা কত সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত দেখেছি। এমন হয়েছে সাদা চালে চলতেও পা কাঁপে। নাতনি, একটা সুখবর আছে। কি? এদের ভালো কথা শোনাবার জন্য কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। গোসাইজির কাছ থেকে রোজ সন্ধেবেলা এরা... না না, সে হবে না সর্দারজি। এই যে বলতে বলতেই উপস্থিত। প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। এই এদের কথা বলছো? এরা তো স্বয়ং কুর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই সংসারটা টিকে আছে। ভাবলেও শরীর পুলকিত হয়। বাবা 47 একবার ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন করি সেই মুখে অন্ন যোগাও তোমরা। শরীর পবিত্র হলো যে নামাবলিখানা গায়ে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে সেখানে বানিয়েছো তোমরাই। এ কি কম কথা? আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলেই ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা, একবার কণ্ঠ খুলে বলো হরি হরি। তোমাদের সব বোঝা হালকা হয়ে যাক। হরিনাম আদ্যাবন্তে চ মধ্যে চ। আহা, কি মধুর! বাবা, অনেক দিন এমন কথা শুনিনি। দাও দাও, আমাকে একটু পায়ের ধুলো দাও। এতক্ষণ অবিচলিত ছিল, কিন্তু আর তো পারি না। সর্দার, এত বড় অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও, রাজি আছি, কিন্তু ভণ্ডামি সইব না। ফাগুলাল ঘেপলে আর রক্ষে নেই। চুপ চুপ কর। ইহকাল পরকাল তুমি দুই খোয়াতে বসেছো। তোমার গতি হবে কি? এমন মতি তো তোমার আগে ছিল না। আমি বেশ দেখতে পাচ্ছি তোমাদের ওপর ওই নন্দিনীর হাওয়া লেগেছে। যাই বলো সর্দার, কি সরলতা! পেটে মুখে এক। এদের আমরা শেখাবো কি? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছ? বুঝেছি ওই কি, এও বুঝেছি উৎপাত বেঁধেছে কোথা থেকে। এদের ভার আমাকেই নিতে হচ্ছে। প্রভুপাদ বরঞ্চ পাড়ায় নাম শুনিয়ে আসুন, সেখানে করাতিরা যেন একটু খিটখিট শুরু করেছে। কোন পাড়া বললে সর্দার বাবা? ওই যে ট ঠ পাড়ায়। সেখানে 71 ট হচ্ছে মোড়ল, মূর্ধন্য 9-এর 65 যেখানে থাকে তার বাঁয়ে ওই পাড়ার শেষ। ও বাবা, দন্তন্য পাড়া যদিও এখনো নড়নড় করছে, মূর্ধন্য পাড়া ইদানিং অনেকটা মধুর রসে মুজেছে। মন্ত্র নেবার মতো কান তৈরি হলো বলে। তবে আর কটা মাস পাড়ায় ফৌজ রাখা ভালো, কেননা না অহংকারাত পর রিপু। ফৌজের চাপে অহংকারটার দমন হয়,
তারপর আমাদের পালা। হ্যাঁ, প্রভু আশীর্বাদ করো, এদের যেন সুমতি হয়। অপরাধ নিও না প্রভু। ভয় নেই মা লক্ষ্মী, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। ওহে 69 তোমাদের ওপাড়ার মেজাজটা যেন কেমন দেখছি। তা হতে পারে, গোসাইজি এদের কুর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে অবতারের বদল হয়। কুর্ম হঠাৎ বরাহ হয়ে ওঠে, বর্মের বদলে বেরিয়ে পড়ে দ্বন্দ্ব, ধৈর্যের বদলে গোম। বিশু বেয়াই, একটু থামো। সর্দার দাদা, আমার দরবারটা ভুলো না। কিছুতেই না, শুনে রাখলুম, মনেও রাখবো। আহা, দেখলে সর্দার লোকটা কি সরেস, সবার সঙ্গে হেসে কথা। হ্যাঁ, মকরের দাঁতের শুরুতে হাসি, অন্তিমে কামড়। কামড়টা এর মধ্যে কোথায়? জানো না, ওরা ঠিক করেছে এবার থেকে এখানে কারিগরের সঙ্গে তাদের স্ত্রীরা আসতে পারবে না। কেন? সংখ্যারূপে ওদের হিসেবের খাতায় আমরা জায়গা পাই, কিন্তু সংখ্যার অঙ্কের সঙ্গে নারীর অঙ্ক গণিত শাস্ত্রের যোগে মেলে না। ও মা, ওদের নিজেদের ঘরে কি স্ত্রী নেই? তারা কি বলে? তারাও সোনার তালের মদে বেহুশ, নেশায় স্বামীদের ছাড়িয়ে যায়, আমরা তাদের চোখেই পড়িনে। বিশু বেয়াই, তোমার ঘরেও তো স্ত্রী ছিল, তার হলো কি? অনেক দিন খবর পাইনি। যতদিন চরের উচ্চপদে ভর্তি ছিল, সর্দারনীদের কোঠা বাড়িতে তার তাস খেলা ডাক পড়তো। যখন ফাগুলালদের দলে যোগ দিল, উপাড়ায় তার নেমন্তন্ন বন্ধ হয়ে গেল। সেই ধিক্কারে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এমন পাপও করে? এ পাপের শাস্তিতে আর জন্মে সে সর্দারনী হয়ে জন্মাবে। বিশু বেয়াই, দেখো দেখো, ওই কারা ধুম করে চলেছে। সারি সারি ময়ূরপঙ্খী, হাতির হাওদার ঝালর দেখেছ? ঝলমল করছে। কি চমৎকার ঘোড়াসার! বর্ষার ডগায় যেন এক এক টুকরো সূর্যের আলো বিধে নিয়ে চলেছে। ওই তো সর্দারনীরা ধ্বজা পুজোর ভোজে যাত্রা করেছে। আহা, কি সাজের ধুম, কি চেহারা! আচ্ছা বেয়াই, যদি কাজ ছেড়ে না দিতে, তুমিও ওদের দলে অমনি ধুম করে বেড়াতে, আর তোমার সেই স্ত্রী? হ্যাঁ, আমাদের ওই দশা ঘটতো। এখন আর ফেরার পথ নেই, একেবারে না? আছে আছে, একেবারে নর্দমার ভিতর দিয়ে। পাগল ভাই! কি পাগলি? ওই তোমার নন্দিনীর ডাক পড়লো। আজকের মতো বিশু দাদাকে আর পাওয়া যাবে না। তোমার বিশু দাদার আশা আর রেখো না। কোন সুখেও তোমাকে ভুলিয়েছে বলো দেখি বেয়াই? ভুলিয়েছে দুঃখী। বেয়াই, আমার উল্টি কথা কও কেন? তোরা বুঝবি না, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। বলছি শোন, কাছের পাওনাকে নিয়ে বাসনার যে দুঃখ, তাই পশুর। দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ, তাই মানুষের। আমার সেই চির দুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যেই প্রকাশ পেয়েছে। এসব কথা বুঝি নে বিয়াই। একটা কথা বুঝি যে মেয়েকে তোমরা যত কম বোঝো, সেই তোমাদের তত বেশি টানে। আমরা সাদাসিধে, আমাদের দর কম, তবু যাই হোক তোমাদের সোজা পথে নিয়ে চলি। কিন্তু আজ বলে রাখলুম, ওই মেয়েটা ওর রক্তকরবীর মালার ফাঁসে তোমাকে সর্বনেশে পথে টেনে আনবে। পাগল ভাই, দূরে রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারি ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনে খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তো তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই রে। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসেই তো উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এই কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো
জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তোমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। বুকে চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নীরে, তোরি এলো তীরে। এলো আধার ঘিরে পাখি এলো নীরে, তোরি এলো তীরে। শুধু আমার ঘিয়া বিরাম পায় না কো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখের গানটি তুমি গাও আগে কিন্তু আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানে নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কিশোর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোল পার করে, আমাকে নিয়ে তেমনি সে তোল পার করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে যে, আর সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে যে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে, আর যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতেই পারলুম না। তারপরে কত কাল যে তোমার কোনো খোঁজ পাইনি। আচ্ছা, কোথায় তুমি গেলে বলো তো? আমি এসেছি, এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব। সোনার শিকল আমি ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে বটে, কিন্তু আমি যে ভেতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলাম মানুষ, জানো, কিন্তু কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, আর বাহু দুটো কোনো দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে কেউ নেমে এসেছে। ঘরে ঢুকে কি দেখলে? দেখলাম ওর বাঁ হাতের উপর বাজ পাখি বসেছিল। তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখের দিকে চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে ভয় করে না? আমি বললাম, একটুও না।
তখন আমার খোলা চুলের মধ্যে দু হাত ভরে দিয়ে কতক্ষণ যে চোখ বুজে বসে রইল। তখন তখন তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। কিরকম বলবো, ও যেন 1000 বছরের বট গাছ আর আমি যেন ছোট্ট একটা পাখি। ও ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যাই, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে ভারী খুশি লাগে। ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে বড় ইচ্ছে করে। তারপরও কি বলল? একসময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার আমার কেমন যেন গা শিউরে উঠল। বললুম, জানবার কি আছে? আমি কি তোমার পুঁথি নাকি? সে বললে, পুঁথিতে যা সব আছে সব জানি, কিন্তু তোমাকে জানিনি। তারপরে কিরকম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমাকে বলো। তাকে কিরকম ভালোবাসো? আমি বললুম, জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টে তাকিয়ে চুপ করে শুনলে, হঠাৎ চমকে দিয়ে বলে উঠল, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললুম, এক্ষুনি। ও যেন রেগে গর্জন করে বললে, কখনো না। আমি বললুম, হ্যাঁ পারি, তাতে তোমার লাভ কি? বললুম, জানিনি। তখন ছটফট করে বলে উঠল, যাও, আমার ঘর থেকে যাও, যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না জানো। সব কথার স্পষ্ট মানেও জানতে চায়। যেটাও বুঝতে পারে না সেটাতে ওর মন ব্যাকুল করে দেয়, তাতেই ও রেগে ওঠে। আচ্ছা পাগল ভাই, ওর উপর দয়া হয় না তোমার? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে সেদিন ও মরবে। না না না, তুমি জানো না বেঁচে থাকবার জন্য ও কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায় সে তুমি আজই দেখতে পাবে। জানি নে সইতে পারবে কি। ওই দেখো পাগল ভাই, ওই ছায়া। নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনেছে। এখানে তো চারদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলবার চকি। আচ্ছা, সর্দারকে কেমন লাগে তোমার? ওর মতো মরা জিনিস দেখিনি বাবা, যেন বেদ বন থেকে কেটে আনা বেদ। পাতা নেই, শিকড় নেই, মজ্জায় রস নেই, শুকিয়ে লিকলিক করছে। প্রাণকে শাসন করবার জন্য প্রাণ দিয়েছে দুর্ভাগা। চুপ করো, শুনতে পাবে। আরে চুপ করাটাকেও যে শুনতে পায়, তাতে আপদ আরো বাড়ে। যখন খোদাইকরদের সঙ্গে থাকি তখন কথায় বার্তায় সর্দারকে সামলে চলি, তাই ওরা আমাকে অপদার্থ বলে অশ্রদ্ধা করে বাঁচিয়ে রেখেছে। ওদের দণ্ডটা দিয়েও আমাকে ছোঁয় না। কিন্তু পাগলি, তোর সামনে মনটা স্পর্ধিত হয়ে ওঠে, সাবধানতে না ঘৃণা বোধ হয়। না না না, বিপদকে তুমি আর ডেকে এনো না। ওই যে সর্দার এসে পড়েছে। কি গো 69 সকলেরই সঙ্গে তোমার প্রণয়, বাজ বিচার নেই? এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজ বিচার করতে গিয়েই তো বেঁধে গেল। তা কি নিয়ে আলাপ চলছে? এই তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় তার পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতেও ভয় নেই? সর্দার, মনে মনে তো সব জানোই, খাঁচার পাখি যে শলাগুলোকে ঠোকরায় সে তো আদর করে নয়। এ কথা কবুল করলেও কি, না করলেই বা কি। আদর যে করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না সেটা এই কয়েকদিন থেকে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতাম, তবু আশা দিলে যখন। জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। ছি 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 ছি, মালাটা নষ্ট করলে? রঞ্জনের জন্য তুমি তুমি রাখলে না কেন? তার জন্য মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে জয়মালা এই কুন্দ ফুলের। এই যে হাতের দান, আর বরণমালা ওই রক্ত করবীর এই হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। 「
পাচ্ছ? কি বলতে চাও বলো? একবার জানালার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে যে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের ও পিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এ লোকটা তোমার কে? ও ও আমার সাথী, ও আমাকে গান শেখায়। ওই তো শিখিয়েছে ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। ওই তোমার সাথী? ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার তোমার গলার সুর কিরকম হয়ে উঠলো। থামো থামো তুমি। আচ্ছা, তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা, থাকো কথা। ম্যাগো, তোমার হাতে ওটা কি? এটা একটা মরা ব্যাঙ। মরা ব্যাঙ? কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙটা একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয় নন্দিন? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসিয়ে দেখো। তাতে কি হবে? আমি জানতে চাই। জানতে চাও? তুমি যখনই জানবার কথা বলো আমার কেমন যেন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার কোনো দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও তুমি যাও, সময় নষ্ট করো না। না 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 না, একটু রসুন। তোমার অলোকের থেকে ওই যে রক্ত করবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এই নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় এই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। আবার আবার ভাবছি, নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে 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 কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। জানো, একজন মানুষ রক্তকরবী ভালোবাসে। আমি তাকে মনে করেই ওই ফুলে আমার কানে দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি ছি, ও কি কথা বলছো? আমি এখন যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। আর রঞ্জনকে যদি তোলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর তাকে একটুও চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না আমি কি ভয়ঙ্কর? হঠাৎ হঠাৎ তোমার কি ভাব? লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো? জানো, আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে। সে যখন আসরে নামে তখন ছেলেরা আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও যে দেখছি সেই একই দশা। আচ্ছা, আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের।
তোমাকে তাই তো তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। আচ্ছা, এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো তো তোমার মুখের উপর তুড়ি মেরে তবে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই দাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, ডালিমের দানা ফাটিয়ে 10 আঙ্গুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতের মধ্যে। এক্ষুনি পালিয়ে যাবো, এক্ষুনি পালিয়ে যাও নন্দিনী। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। অমন বিশ্রী করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? শুনেছি বটে। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি। তুমি এত নিষ্ঠুর কেন? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতেও পারিনে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ও কি অমন মুঠো পাকি হাত বের করছো কেন? আচ্ছা হাত সরিয়ে নিচ্ছি, কিন্তু নন্দিনী পালাও, তুমি পালাও। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী। কি? বলো। সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। নন্দিনী, তুমি জানো না আমি কত শ্রান্ত। আচ্ছা, তুমি কি কখনো ঘুমো না? ঘুমোতে ভয় করে আমার। বেশ, তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাসি। ভালোবাসি। থাক, থামো তুমি। আর গেও না। পাগল ভাই, ওই যে মরা ব্যাংকটা ফেলে রেখে দিয়ে কখন পালিয়েছে। গান শুনতেও ভয় পায়। ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংকটা সকল রকম সুরে ছোঁয়াচ বাঁচিয়ে আছে, গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাহাই ওর ভয় লাগে। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয়ই খবর এলো কোন দিক থেকে? তবে শোনো বলি, আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ও ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠে দেখি উত্তরের হাওয়ায় পালক আমার এই বিছানায় এসে পড়ে আছে। এই দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি,
আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে এই পালক আমি তার চুড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখার জয়যাত্রায় শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, এ পাড়ায় রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই বজ্রগড়ের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিল। তা কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। অভ্যেস এখনই শুরু করাতে দোষ কি? সে চেষ্টা করা গেল, বড় মোড়ল এলো কোটালকে নিয়ে। মানুষটার ভয় ডর কিছুই নাই। গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞেস করলে বলে গাম্ভীর্য নির্বোধের মুখোশ। আমি তাই খসাতে এসেছি। ওকে সুড়ঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছিল, ভাবলুম চাপে পড়ে বস মানবে। উল্টো হলো। খোদাইকারদের উপর থেকে যেন চাপ নেমে গেল। তাদের মাতিয়ে তুললে বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য? তার মানে কি? রঞ্জন ধরলে গান। ওরা বললে মাদল পাই কোথায়? ও বলে মাদল না থাকে কোদাল আছে। তালে তালে কোদাল পড়তে লাগলো। সোনার পিণ্ড নিয়ে সে কি লোপালুপি। বড় মোড়ল স্বয়ং এসে বললে এ কেমন তোমার কাজের ধারা? রঞ্জন বললে কাজের রশি খুলে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। লোকটা পাগল দেখছি। ওর পাগল, ওর পাগল। বললুম কোদাল ধরো। ও বলে তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে। তোমরা ওকে বজ্রগড়ে নিয়ে গিয়েছিলে, সেখান থেকে কুবেরগড়ে এলো কি করে? কে জানি প্রভু। শিকল দিয়ে তোকে কোষে বাঁধা গেল। খানিক বাদে দেখি কেমন করে পিছলে বেরিয়ে গেছে। এর গায়ে কিছু চেপে ধরে না। আরো কথায় কথায় সাজ বদল করে, চেহারাও বদল করে। আশ্চর্য ওর ক্ষমতা। কিছুদিন এখানে থাকলে খোদাই করগুলো পর্যন্ত বাঁধন মানবে না। ওকে, ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে গান গেয়ে? একটা ভাঙা সারেঙ্গি জোগাড় করেছে। স্পর্ধা দেখো, একটু লুকোবার চেষ্টা নেই। তাই তো, কখন কারোদের ভিত কেটে বেরিয়ে এসেছে। ভেলকি জানে বেটা। যাও, এই বেলা ধরো গে ওকে। এ পাড়ায় নন্দিনীর সঙ্গে যেন কিছুতেই মিলতে না পারে। দেখতে দেখতে ওদের দলটা ভারিয়ে উঠছে। কখন আমাদের শুদ্ধ নাচিয়ে তুলবে। উফ! কোথায় চলেছো? রঞ্জনকে বাঁধতে চলেছি। তুমি কেন? মেজ সর্দার কোথায়? ওকে দেখে তার এত মজা লেগেছে তিনি ওর গায়ে হাত দিতে চান না। বললেন আমরা সর্দাররা কেরাম অদ্ভুত হয়ে উঠেছি, সে ওর হাসি দেখলেই বুঝতে পারি। শোনো, ওকে বাঁধতে হবে না, রাজার ঘরে পাঠিয়ে দাও। ও তো রাজার ডাক মানতেই চায় না। ওকে বলো গে রাজা ওর নন্দিনীকে সেবাদাসী করে রেখেছে। কিন্তু রাজা যদি... কিচ্ছু ভাবতে হবে না, চলো আমি নিজে যাচ্ছি। ভিতরে কি প্রলয়কাণ্ড হচ্ছে বলতো? ভয়ঙ্কর শব্দ যে। রাজা বোধহয় নিজের উপর নিজে রেগেছে, তাই নিজের তৈরি এক কিছু চুরমার করে দিচ্ছে। মনে হচ্ছে বড় বড় থাম হুড় করে পড়ে যাচ্ছে। জানো, আমাদের ওই পাহাড় তলা জুড়ে এক সরোবর ছিল। শঙ্খিনী নদী জল এসে তাতে জমা হতো। একদিন তার বাঁ দিকের পাথরের স্তূপটা কাত হয়ে পড়ল। জমা জল পাগলের অট্টহাসির মতো খলখল করে বেরিয়ে চলে গেল। কিছুদিন থেকে রাজাকে দেখে মনে হচ্ছে ওর সঞ্চয় সরোবরের পাথরটাতে চার লেগেছে, তলাটা ভিতরে ভিতরে ক্ষয়ে এসেছে। বস্তু বাগিস, এই কোন জায়গায় আমাকে আনলে আর কি করতেই বা আনলে? জগতে যা কিছু জানবার আছে সমস্তই জানার দ্বারা ও আত্মসাৎ করতে চায়। আমার বস্তুতত্ত্ববিদ্যা প্রায় উজাড় করে নিয়েছে। এখন থেকে থেকে রেগে উঠে বলছে
তোমার বিদ্যে তো শীত কাঠি দিয়ে একটা দেয়াল ভেঙে তার পিছনে আরেকটা দেয়াল বের করেছে, কিন্তু প্রাণ পুরুষের অন্দরমহল কোথায়? ভাবলুম এখন কিছুদিন ওকে পুরাণ আলোচনায় ভুলিয়ে রাখা যায়। আমার থলে ছাড়া হয়ে গেছে, এখন পুরাবৃত্তের গাঁট কাটা চলুক। ওই ওই দেখতে পাচ্ছ কে যাচ্ছে? হ্যাঁ, একটি মেয়ে, ধানি রঙের কাপড় পরা। পৃথিবীর প্রাণ ভরা খুশিখানা নিজের সর্বাঙ্গে টেনে নিয়েছে। ওই আমাদের নন্দিনী। এই যজ্ঞপুরে সর্দার আছে, মোড়ল আছে, খোদাইকর আছে, আমার মতো পণ্ডিত আছে, আবার কোতোয়াল আছে, জল্লাদ আছে, মুর্দফরাস আছে, সব বেশ মিশ খেয়ে গেছে। কিন্তু ও একেবারে বেখাপ। চারদিকে হাটের চেঁচামেচি, ও হলো সুর বাঁধা তম্বুরা। এক একদিন ওর চলে যাওয়ার হাওয়াতেই আমার বস্তুচর্চার জাল ছিঁড়ে যায়। ফাঁকের মধ্যে দিয়ে মনোযোগটা বুনো পাখির মতো হুস করে উড়ে পালায়। বলো কি হে, তোমার পাকা হাড়ে এমন ঠোকাঠুকি বাড়ে নাকি? হ্যাঁ, জানার টানের চেয়ে প্রাণের টান বেশি হলেই পাঠশালা পালাবার ঝোঁক সামলানো যায় না। আচ্ছা এখন বলো তো, তোমাদের রাজার সঙ্গে দেখা হবে কোথায়? দেখার উপায় নেই, ওই জালটার আড়াল থেকে আলাপ হবে। বলো কি হে, এই জালের আড়াল থেকে? তা নয় তো কি, তবে ওই ঘুমটার আড়াল থেকে যেরকম রসালাপ হতে পারে সে ধরনের না, একেবারে ছাঁকা কথা। ওর গোয়ালের গরু বোধহয় দুধ দিতে জানে না, বুঝলে, একেবারেই মাখন দেয়। বাজে কথা বাদ দিয়ে আসল কথা আদায় করাই তো পণ্ডিতের অভিপ্রায়। কিন্তু বিধাতার নয়, তিনি আসল জিনিস সৃষ্টি করেছেন বাজে জিনিসকে লালন করবার জন্য। তিনি সম্মান দেন ফলের আঁটিকে, ভালোবাসা দেন ফলের শাঁসকে। আজকাল দেখছি তোমার বস্তুতত্ত্ব ধানি রঙের দিকে এক টানা ছুটে চলেছে। কিন্তু অধ্যাপক, তোমাদের রাজাকে তুমি সহ্য করো কি করে? সত্যি কথা বলবো, আমি ওকে ভালোবাসি। বলো কি হে? তুমি জানো না, ও এত বড় যে ওর দোষগুলো ওকে নষ্ট করতে পারে না। ওয়ে বস্তু বগিস, বেছে বেছে এই মানুষটিকে এনেছো বুঝি? ওর বিদ্যের বিবরণ শুনেই আমাদের রাজা ক্ষেপে উঠেছে। কিরকম? রাজা বলে পুরাণ বলে কিছুই নেই, বর্তমান কালটাই কেবল বেড়ে বেড়ে চলেছে। পুরাণ যদি নেই তাহলে কিছু আছে কি করে? পিছন যদি না থাকে তো সামনেটা কি থাকতে পারে? রাজা বলেন মহাকাল নবীনকে সম্মুখে প্রকাশ করে চলেছে। পণ্ডিত সেই কথাটাকে চাপা দিয়ে বলে মহাকাল পুরাতনকে পিছনে বয়ে নিয়ে যাচ্ছে। নন্দিনীর নিবিড় যৌবনের ছায়াবেথিকায় নবীনের মায়ামেঘিকে রাজার চকিতে চকিতে দেখতে পাচ্ছে, কিন্তু ধরতে পাচ্ছেন না, তাই রেগে উঠছেন আমার বস্তুতত্ত্বের উপর। সর্দার, সর্দার, ও কি, ও কারা? কি গো নন্দিনী, তোমার কুন্দ ফুলের মালা পরব যখন ঘোর রাত হবে, অন্ধকারে যখন আমার 12 আনায় অস্পষ্ট হয়ে উঠবে, তখন হয়তো ফুলের মালায় আমাকেও মানাতে পারে। যে দেখো, ও কি ভয়ানক দৃশ্য! প্রেতপুরীর দরজা খুলে গেছে নাকি? ওই কারা চলেছে প্রহরীদের সঙ্গে? ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে। ওদের আমরা বলি রাজার এঁটো। রাজার এঁটো? এর মানে কি? মানে একদিন তুমিও বুঝবে, আজ থাক। কিন্তু এসব কি চেহারা? ওরা কি মানুষ? ওদের মধ্যে মাংস, মজ্জা, মন, প্রাণ কিছু কি আছে? হয়তো নেই, কোনোদিন ছিল, হয়তো ছিল, এখন কোথায় গেল? বস্তু বাগিস, পারো তো বুঝিয়ে দাও, আমি চললুম। ও কি, ওইসব ছায়াদের মধ্যে যেন চেনা মুখ দেখছি। ওই তো নিশ্চয়ই আমাদের অনুপ আর উপমন্যু। অধ্যাপক, জানো ওরা আমাদের পাশের গায়ের লোক। দুই ভাই, মাথায় যেমন লম্বা, গায়ে তেমনি শক্ত। ওদের সবাই বলে থাল তমাল। আষাঢ় চতুর্দশীতে আমাদের নদীতে বাজ খেলতে আসতো। মরে যাই, ওদের এমন দশা কি করলে? ওই যে দেখি শকলু, তলোয়ার খেলায় সববার আগে পেত মালা। অনুপ, শকলু, এইদিকে চেয়ে দেখো, আমি তোমাদের নন্দিন, ঈশানী পাড়ার নন্দিন। মাথা তুলে দেখলে না, চিরদিনের মতো মাথা হেট হয়ে গেছে। ও কি ও কঙ্কুজে, আহা, ওর মতো ছেলেকেও যেন আখের মতো চিবিয়ে ফেলে দিয়েছে। বড় লাজুক ছিল। যে ঘাটে জল আনতে যেত তারই কাছে ঢালু পাড়ির পরে বসে থাকতো।
ভান করতো যেন তীর বানাবার জন্য স্বর ভাঙতে এসেছে। দুষ্টুমি করে ওকে কত দুঃখ দিয়েছি। ও কঙ্কু, কঙ্কু ফিরে যা আমার দিকে। হায় রে, আমার ইশারাতে যা রক্ত নেচে উঠত সে আমার ডাকে সাড়াই দিলে না। গেল গো গেল, আমাদের গায়ের সব আলো নিভে গেল। অধ্যাপক, লোহাটা ক্ষয়ে গেছে, কালো মোর্চেটাই যে বাকি। এমন কেন হলো? নন্দিনী, যে দিকটাতে ছাই তোমার দৃষ্টি আজ সেই দিকটাতেই পড়ছে। একবার শিখার দিকে তাকাও, দেখবে তার জিহ্বা লকলক করছে। তোমার কথা আমি বুঝতে পারছি নে। রাজাকে তো দেখেছো, তার মূর্তি দেখে শুনছি নাকি তোমার মন মুগ্ধ হয়েছে। হয়েছে বই কি, সে যে অদ্ভুত শক্তির চেহারা। সেই অদ্ভুতটি হলো যার জমা, এই কিম্ভূতটি হলো তার খরচ। এই যদি মানুষের হওয়ার রাস্তা হয় তাহলে চাইনি আমি হওয়া। আমি ওই ছায়াদের সঙ্গে চলে যাব, আমাকে রাস্তা দেখিয়ে দাও। রাস্তা দেখাবার দিন এলে এরাই দেখাবে, তার আগে রাস্তা বলে কোনো বালাই নেই। ওই যে দেখো না, পুরাণ বাগিস আস্তে আস্তে কখন সরে পড়েছেন, ভেবেছেন পালিয়ে বাঁচবেন। একটু এগোলেই বুঝবেন বেড়া জাল এখান থেকে শুরু করে বহু যোজন দূর পর্যন্ত খুঁটিতে খুঁটিতে বাঁধা। নন্দিনী, রাগ করেছো তুমি, তোমার কপলে রক্তকরবীর গুচ্ছ আজ প্রলয় গোধূলির মেঘের মতো দেখাচ্ছে। শোনো শোনো, কাকে ডাকছো তুমি? জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। আরে ভেতরকার কপাট পড়ে গেছে, ডাক শুনতে পাবে না। বিশু পাগল, বিশু পাগল, পাগল ভাই। তাকে ডাকছো কেন? এখনো যে ফিরলো না, আমার যে ভয় করছে। কিন্তু একটু আগে তোমার সঙ্গে তো দেখেছি। সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেবার জন্যে তার ডাক পড়েছে। সঙ্গে যেতে চাইলো, দিলে না। ও কিসের আর্তনাদ! এ বোধ হচ্ছে সেই পালোয়ানের। সে কে? সেই যে জগৎ বিখ্যাত গজ্জু, যার ভাই ভজন স্পর্ধা করে রাজার সঙ্গে কুস্তি করতে এলো। তারপরে তার লঙ্গটির একটা ছেঁড়া সুতো কোথাও দেখা গেল। সেই রাগে গজ্জু এলো তাল ঠুকে। ওকে গোড়াতেই বলেছিল, এ রাজ্যে সুড়ঙ্গ খুঁজতে চাও তো এসো, মরতে মরতেও কিছুদিন বেঁচে থাকবে। আর যদি পৌরুষ দেখাতে চাও তো এক মুহূর্ত সইবে না, এ বড় কঠিন জায়গা। দিন রাত এই মানুষরা ফাঁদের খবরদারি করে এরা কি একটুও ভালো থাকে? ভালোর কথাটা এর মধ্যে নেই, থাকার কথাটাই আছে। এদের সেই থাকাটা এত ভয়ঙ্কর বেড়ে গেছে যে লাখো লাখো মানুষের উপর চাপ না দিলে এদের ভার সামলাবে কে? চাল তাই বেড়েই চলেছে। ওদের যে থাকতেই হবে। থাকতেই হবে? মানুষ হয়ে থাকবার জন্য যদি মরতেই হয় তাতেই বা দোষ কি? আবার সেই রাগ, সেই রক্তকরবীর ঝঙ্কার, খুব মধুর। তবু যা সত্য তা সত্য। থাকবার জন্য মরতে হবে এ কথা বলে যদি সুখ পাও তো বলো, কিন্তু থাকবার জন্য মারতে হবে এ কথা যারা বলে তারাই থাকে। তোমরা বলো এতে মনুষ্যত্বের ত্রুটি হয়, কিন্তু রাগের মাথায় ভুলে যাও এইটাই মনুষ্যত্ব। বাঘকে খেয়ে বাঘ বড় হয় না, কেবল মানুষই মানুষকে খেয়ে ফুলে ওঠে। আহা, ওই দেখো কিরকম টলতে টলতে আসছে। পালোয়ান, এইখানে শুয়ে পড়ো। অধ্যাপক, অধ্যাপক দেখো না কোথায় চোট লেগেছে। বাইরে থেকে চোটের দাগ দেখতেই পাবে না। দয়াময় ভগবান, জীবনে যেন একবার জোর পাই, আর একদিনের জন্যেও। কেন হে? কেবল ওই সর্দারটার ঘাড় মোটকে দেওয়ার জন্যে। সর্দার? সর্দার তোমার কি করেছে? সমস্তই সেই তো ঘটিয়েছে। আমি তো লড়তে চাইনি, আজ বলে বেড়াচ্ছে আমারই দোষ। কেন? ওর কি স্বার্থ? সমস্ত পৃথিবীকে নিঃশক্তি করতে পারলে তবে ওরা নিশ্চিন্ত হয়। দয়াময় হরি, একদিন যেন চোখ দুটো উপড়ে ফেলতে পারি, যেন জিভটা টেনে বের করি। তোমার কিরকম বোধ হচ্ছে পালোয়ান? বোধ হচ্ছে ভিতরটা ফাঁপা হয়ে গেছে। এটা কোথাকার দানব, জাদু জানে? শুধু জোর নয়, একেবারে ভরসা পর্যন্ত শুষে নেয়। যদি কোনো উপায় একবার, হে কল্যাণময় হরি,
যদি একবার তোমার দয়া হলে কি না হতে পারে, সর্দারের বুকে যদি একবার দাঁত বসাতে পারি। অধ্যাপক, ওকে একটু ধরো তুমি, দুজনে মিলে আমাদের বাসায় নিয়ে যাই। সাহস করি না নন্দিনী, এখানকার নিয়ম মতে তাতে অপরাধ হবে। অপরাধ হবে? মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে না? যে অপরাধের শাস্তি দেওয়ার কেউ নেই সেটা পাপ হতে পারে, কিন্তু অপরাধ নয়। নন্দিনী, এই সমস্ত থেকে তুমি একেবারে চলে এসো। শিকড়ে মুঠো মেলে গাছ মাটির নিচে হরণ শোষণের কাজ করে, সেখানে তো ফুল ফোটায় না। ফুল ফোটে ওপরে ডালে, আকাশের দিকে। ওগো রক্তকরবী, আমাদের মাটির তলাকার খবর নিতে এসো না। উপরের হাওয়ায় তোমার দোল দেখবো বলেই তো তাকিয়ে আছি। এই রে, ওই যে সর্দার আসছে, আমি তবে সরি। হ্যাঁ, তোমার সঙ্গে কথা কই, ও সইতে পারে না। আমার উপরে এত রাগ কেন? আন্দাজে বলতে পারি, তুমি ভিতরে ভিতরে ওর মনের তারে টান লাগিয়েছো। যতই সুর মিলছে না, বেসুর হয়ে কড়া হয়ে চেঁচিয়ে উঠছে। সর্দার, সর্দার। নন্দিনী, তোমার সেই কুন্দ ফুলের মালা গাছটি আমার ঘরে দেখে গোসাইজির দুই চক্ষু এই যে স্বয়ং এসেছেন। প্রণাম প্রভু, সেই মালাটি নন্দিনী আমাকে দিয়েছিল। আহা হা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল, বিষয়ী লোকের হাতে পড়েও তার শুভ্রতা ম্লান হলো না। এতেই তো পুণ্যের শক্তি আর পাপীর ত্রাণের আশা দেখতে পাই। গোসাইজি, গোসাইজি, এই লোকটির একটা ব্যবস্থা করো। এর জীবনের আর কতটুকুই বা বাকি। সব দিক ভেবে যে পরিমাণ বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয়ই ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। কিন্তু বৎসে, এসব আলোচনা তোমাদের মুখে শ্রুতি কটু লাগে, আমরা পছন্দ করি নে। এ রাজ্যে বাঁচিয়ে রাখার বুঝি পরিমাণ বিচার আছে? হ্যাঁ, আছে বই কি। পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই হিসাব বুঝে তার ভাগ বাঁটোয়ারা করতে হয়। আমাদের শ্রেণীর লোকের পরে ভগবান দুঃসহ দায়িত্ব চাপিয়েছেন, সেটা বহন করতে গেলে আমাদের ভাগে প্রাণের সারাংশ অনেকটা বেশি পরিমাণ পড়া চাই। ওদের খুব কম বাঁচলেও চলে, কেননা ওদের ভার লাঘবের জন্য আমরাই বাঁচি। এ কি ওদের পক্ষে কম বাঁচোয়া? গোসাইজি, ভগবান তোমার উপরে এদের কোন উপকারের বিষম ভার চাপিয়েছেন? যে প্রাণ সীমাবদ্ধ নয়, তার অংশভাগ নিয়ে কারোর সঙ্গে কারোর ঝগড়ার দরকারই হয় না। আমরা গোসাইরা সেই প্রাণেরই রাস্তা দেখাতে এসেছি। এতেই যদি ওরা সন্তুষ্ট থাকে, তবেই আমরা ওদের বন্ধু। তবে কি এই লোকটা ওর সীমাবদ্ধ প্রাণ নিয়ে এইরকম আধমরা হয়েই পড়ে থাকবে? পড়েই বা থাকবে কেন, কি বলো সর্দার? সে তো ঠিক, পড়ে থাকতে দেব কেন? এখন থেকে নিজের জোরে চলারও দরকারই হবে না, আমাদেরই জোরে চালিয়ে নিয়ে বেড়াবো। ওরে গজ্জু। কি প্রভু? হরি 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 হরি। এরই মধ্যে গলাটা একটু মিহি হয়ে এসেছে। মনে হচ্ছে আমাদের নাম কীর্তনের দলে টেনে দিতে পারবো। খিঁওপাড়ায় মোড়লের ঘরে তোর বাসা হয়েছে, চলে যা সেখানে। ও কি কথা, চলতে পারবে কেন? দেখো নন্দিনী, মানুষ চালানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেখানটাতে সে মুখ থুবড়ে পড়ে, জোরে ঠেলা দিলে আরো খানিকটা যেতে পারে। যাও গজ্জ। যে আদেশ। পালোয়ান, আমিও যাচ্ছি মোড়লের ঘরে। সেখানে তো তোমাকে দেখবার কেউ নেই। না না না, থাক, সর্দার রাগ করবে। আমি সর্দারের রাগকে ভয় করি নে। আমি ভয় করি, আমি ভয় করি। দোহাই তোমার, আমার বিপদ বাড়িও না। সর্দার, যেও না, যেও না, বলে যাও আমার বিশু পাগলকে কোথায় নিয়ে গেছো? আমি নিয়ে যাবার কে? বাতাস নিয়ে যায় মেঘকে। সেটাকে যদি দোষ মনে করো, খবর নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা। এ কোন সর্বনেশে দেশ গো! তোমরাও মানুষ নও, আর যাদের চালাও তারাও মানুষ নয়। তোমরা হাওয়া, তারা মেঘ।
গোসাই, তুমি নিশ্চয়ই জানো কোথায় কোথায় আমার বিশু পাগল আছে। আমি নিশ্চয়ই জানি, সে যেখানেই থাক সবই ভালোর জন্য। কার ভালোর জন্যে? সে তুমি বুঝবে না। ছাড়ো না, ছাড়ো ছাড়ো, ওটা যে আমার জপমালা। ওই ওই গেল ছিঁড়ে। ও হে সর্দার, এই যে মেয়েটিকে তোমরা। কে জানে ও কেমন করে এখানকার নিয়মের একটা ফাঁকের মধ্যে বাসা পেয়েছে। স্বয়ং আমাদের রাজা। ওহে ওহে, এইবার যে আমার নামাবলিটা শুদ্ধ ছিঁড়বে। ওহ, বিপদ করলে। আমি চললুম। সর্দার, বলতেই হবে, কোথায় নিয়ে গেছো আমার বিশু পাগলকে? তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি বলবার নেই। ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না? না, বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন। আমি সেই বজ্র বয়ে এনেছি, ভাঙবে তোমার সর্দারের সোনার চূড়া। তবে সত্য কথাটা তোমাকে বলে যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ, তুমি। এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে সে চলেছিল, তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছ তুমি। ওগো ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে, তারপরে শেষ বোঝাপড়া হবে তোমাতে আমাতে। বেশি দেরি নেই। তবে তাই হোক, কিন্তু কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছুতেই না। কিছুতেই না? না। আচ্ছা, দেখবো তোমার সাধ্য কিসের। তার সঙ্গে আমার মিলন হবেই হবেই, আজই হবে, এই তোমাকে বলে দিলুম। শোনো শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার জালের এই আড়াল ভাঙবো আমি। কে? কিশোর যে, বলতো আমায়, জানিস কি কোথায় আমাদের বিশু? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক করে রাখো। জানি নে ওই প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলে। আমার অনুরোধে এই পথই বিশুকে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা এমন করে বাঁধলে কেন? এতেই বা কি ক্ষতি হলো? সত্যের মধ্যে মুক্তি পেয়েছি, এ বন্ধন তারই সত্য সাক্ষী হয়ে রইল। ওরা তোমাকে পশুর মতো রাস্তা দিয়ে বেঁধে নিয়ে চলেছে, ওদের নিজেরই কি লজ্জা করছে না? ছি 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 ছি, ওরাও তো মানুষ। ওদের ভিতরে মস্ত একটা পশু রয়েছে যে, মানুষের অপমানে ওদের মাথা হেঁট হয় না, ভিতরকার জানোয়ারটা লেজ ফুলতে থাকে, দুলতে থাকে। আহা পাগল ভাই, ওরা কি তোমাকে মেরেছে? তোমার এই মার আমিও যদি কিছু না পাই, তবে আজ থেকে মুখে অন্ন রুচবে না। আচ্ছা বিশু, আমি যদি চেষ্টা করি, নিশ্চয়ই ওরা তোমার বদলে আমাকে নিতে পারে। সেই অনুমতি করো তুমি। কি বলছিস? এ যে তোর পাগলের মতো কথা। না না, শাস্তিতে তো আমাকে বাঁচবে না। আমার বয়স অল্প, আমি খুশি হয়ে সইতে পারবো। আহা না কিশোর, ও কথা বলিস নি। নন্দিনী, আমি আজ কাজ কামাই করেছি, ওরা তো টের পেয়েছে। আমার পিছনে ডাল কুত্তা লাগিয়েছে। তারা যে অপমান করবে, এই শাস্তি তার থেকে আমাকে বাঁচাবে। না কিশোর, না, এখন ধরা পড়লে চলবে না। একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যেমন করে পারিস তাকে বের করতে হবে। কাজটা সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলুম। আচ্ছা, রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? কিচ্ছু না, এই রক্তকরবীর গুচ্ছ দিলেই আমার সব কথা তাকে জানানো হবে। দেখলুম রাজা নিজের পরে নিজে বিরক্ত হয়ে উঠেছেন। এ রোগ বাইরের নয়, মনের। এর প্রতিকার কি? বড় রকমের ধাক্কা, হয় অন্য রাজ্যের সঙ্গে, নয় নিজের প্রজাদের মধ্যে উৎপাত বাঁধিয়ে তোলা। অর্থাৎ আর কারো ক্ষতি করতে না দিলে উনি নিজের ক্ষতি করবেন। ওরা বড় লোক, বড় শিশু, খেলা করে। একটা খেলায় যখন বিরক্ত হয়, তখন আর একটা খেলা না জুগিয়ে দিলে নিজের খেলনা ভাঙে। কিন্তু প্রস্তুত থাকা সর্দার,
আর বড় দেরি নেই। লক্ষণ দেখে আমি আগেই সব প্রস্তুত করে রেখেছি, কিন্তু হায় হায় কি দুঃখ! আমাদের স্বর্ণপুরী যেরকম ঐশ্বর্যে ভরে উঠেছিল, এমন কোনো দিন হয়নি। দেখতে দেখতে সিঁদুরে মেঘে আজকের গোধূলি রাঙা হয়ে উঠল। ওই কি আমাদের মিলনের রং! আমার শীতের সিঁদুর যেন সমাপ্ত আকাশে ছড়িয়ে গেছে। শোনো শোনো, দিন রাত এখানে পড়ে থাকবো যতক্ষণ না শোনো। ও কি ঠেলছো কাকে? তোমাদের যে অজগর আড়ালে থেকে মানুষ গেলে তাকে। হরি হরি, ভগবান যখন ছোটকে মারেন তখন তার ছোট মুখে বড় কথা দিয়েই মারেন। দেখো নন্দিনী, তুমি নিশ্চয়ই জেনো আমি তোমার মঙ্গল চিন্তা করি। তাতে আমার মঙ্গল হবে না। এসো না, এসো আমার ঠাকুর ঘরে, তোমাকে নাম শোনাই গে। শুধু নাম নিয়ে করব কি? আহা, মনে শান্তি পাবে। শান্তি? শান্তি যদি পাই তবে ধিক ধিক আমাকে। আমি এই দরজায় অপেক্ষা করে বসে থাকবো। ওই দেবতার চেয়ে মানুষের পরে তোমার বিশ্বাস বেশি? তোমাদের ওই ধ্বজদণ্ডের দেবতা সে কোনোদিনই নরম হবে না, কিন্তু জালের আড়ালের মানুষ চিরদিনই কি জালে বাঁধা থাকবে? যাও যাও যাও, মানুষের প্রাণ ছিঁড়ে নিয়ে তাকে নাম দিয়ে ভোলাবার ব্যবসা তোমার। বিশু তোমার সঙ্গে এলো, সে এখন কোথায়? সত্য করে বলো তো। তাকে বন্দি করে নিয়ে গেছে। রাক্ষসী? রাক্ষসী তুই তাকে ধরিয়ে দিয়েছিস? তুই তুই ওদের চর? কোন মুখে এমন কথা বলতে পারলে? নইলে এখানে তোর কি কাজ? ওকে ফিরিয়ে যদি না আনতে পারিস মরবি মরবি। তোর সুন্দরী পাড়া মুখখানা দেখে আমি ভুলিনে। চন্দ্রা, মিছে বকাবকি করে কি হবে? কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, বন্দিশালা চোর মার করে ভাঙবো। আমিও যাব তোমাদের সঙ্গে। কি করতে যাবে? ভাঙতে যাব। ওগো, কোথায় চলেছো তোমরা? আরে ধ্বজাপুরের নৈবেদ্য নিয়ে চলেছি। রঞ্জনকে দেখেছো? ও রঞ্জন, তাকে 5 দিন আগে একবার দেখেছিলুম, আর তো দেখিনি। ও ওদের জিজ্ঞেস করো, হয়তো বলতে পারবে। ওরা কারা? ওরা সর্দারের ভোজে মদ নিয়ে যাচ্ছে। ওগো ওগো, একটু থামো, বলে যাও রঞ্জন কোথায়? শোনো বলি, লগ্ন হয়ে এসেছে, ধ্বজা পুজোয় রাজাকে বেরোতেই হবে, তাকেই জিজ্ঞেস করো। আমরা আমরা শুরুটা জানি, শেষটা জানি নে। সময় হয়েছে, দরজা খোলো, খোলো দরজা। আবার এসেছো অসময়ে, এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। আমার ভয় গেছে ঘুচে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, তবু দরজা না খুলিয়ে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি এখনই তাকে এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময়ে যে ভারী অল্প। নন্দিনী, আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুঁড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, তবু নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। না, আজ ভয় কিন্তু করতেই হবে।
আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। আর তোমার প্রশ্রয়কে ঘৃণা করি আমি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করবো তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই তো আছি। রঞ্জনের মতোই দেখছি যেন। কি বললে? রঞ্জন? না 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 না, কখনোই রঞ্জন নয়। না। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, জাগো, আমি এসেছি তোমার সখী। রাজা ও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ! আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ওরে কে আছিস? ডাক তোরা, সর্দারকে ডেকে বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি নাকি জাদু জানো। ওকে জাগিয়ে দাও ওকে। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি রে। জাগরণ ঘুচিয়ে দিতে পারি। তবে আমাকে ওই ঘুম পাড়াও। আমি আর সইতে পারছি নে। কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমি সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। তাই ওই মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। আচ্ছা রাজা, ওকে আমার নাম বলেনি? এমন করে বলেছিল, সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। এই যে ওর হাতে সে আমার রক্তকরবীর মঞ্জুরি। তবে তো কিশোর ওকে দেখেছিল। সে কোথায় গেল? রাজা কোথায় সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জুরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে এক অদ্ভুত ছেলে। বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো তার? বলো কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না, বলো আমায়। বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে। আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড। নন্দিনী, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, সম্পূর্ণ মারুক। তাতেই আমার মুক্তি। মহারাজ এ কি কাণ্ড? এ কি উন্মত্ততা? ধ্বজা ভাঙলেন? আমাদের দেবতার ধ্বজা, স্যার, অজয় সামনের একদিকে পৃথিবীকে, অন্যদিকে স্বর্গকে বিদ্ধ করেছে। সেই আমাদের মহাপবিত্র ধ্বজদণ্ড। পুজোর দিনে কি মহাপাতক! চল সর্দারদের খবর দিকে। এখনো অনেক ভাঙা বাকি।
তুমিও তো আমার সঙ্গে যাবে নন্দিনী, প্রলয় পথে আমার দীপ শিখা। যাব আমি। এ কে? এই বুঝি রাজা? ডাকেনি, ওর সঙ্গে পরামর্শ চলছে। বিশ্বাসঘাতিনী। কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছো তোমরা? বন্দিশালার দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে কেন? ভাঙার পথে আমিও তো চলেছি। ওই দেখো তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিন, ভালো বুঝতে পারছি নে, আমরা সরল মানুষ, দয়া করো, আমাদের ঠকিও না। তুমি যে আমাদেরই ঘরের মেয়ে। হাবু ভাই, তোমরা তো মৃত্যুকেই পণ করেছো, ঠকবার তো কিছুই বাকি রাখলে না। নন্দিন, তুমিও তবে আমাদের সঙ্গে সঙ্গে চলো। আমি তো সেই জন্যই বেঁচে আছি হাবুলাল। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো, এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! এই কি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে? না না, নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে সেই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। হায় রে নন্দিনী, সুন্দরী আমার, এই জন্যই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে? ও আসবে বলে অপেক্ষা করেছিলুম, ও তো এলো। ও আবার আসার জন্য প্রস্তুত হব, ও আবার আসবে। চন্দ্রা কোথায় ফাগুলাল? সে গেছে গোকুলকে নিয়ে সর্দারের কাছে কাঁদাকাটি করতে। সর্দারের পরে তাদের অগাধ বিশ্বাস। কিন্তু মহারাজ, ভুল বোঝনি তো, আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। তোমাতে আমাদের দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ নয়। সর্দাররা খবর পেলেই ঠেকাতে আসবে। তাদের সঙ্গে আমার লড়াই। সৈন্যরা তো তোমাকে মানবে না। একলা লড়বো, সঙ্গে তোমরা আছো। জিততে পারবে? মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি, বেঁচেছি। রাজা, শুনতে পাচ্ছ গর্জন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে আসছে। এত শিগগির কি করে সম্ভব হলো? আগে থাকতেই প্রস্তুত ছিল, কেবল আমিই জানতে পারিনি। ঠকিয়েছে আমাকে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। আমার দলবল তো এখনো এসে পৌঁছলো না। সর্দার নিশ্চয়ই তাদের ঠেকিয়ে রেখেছে, আর তারা পৌঁছবে না। মনে ছিল বিশু পাগলকে তারা আমার কাছে এনে দেবে, সে কি আর হবে না? উপায় নেই, পথঘাট আটক করতে সর্দারের মতো কাউকে দেখিনি। তাহলে চলো নন্দিনী, তোমাকে নিরাপদ জায়গায় রেখে এসে তারপরে যা হয় হবে। সর্দার তোমাকে দেখলে রক্ষা থাকবে না। একা আমাকেই নিরাপদে নির্বাসনে পাঠাবে? হাগুলাল, তোমাদের চেয়ে তো সর্দার ভালো, সেই আমার জয়যাত্রার পথ খুলে দিলে। সর্দার, সর্দার, দেখো দেখো, ওর বর্ষার আগে আমার কুন্দু ফুলের মালা দুলিয়েছে। ওই মালাকে আমার বুকের রক্তে রক্ত করবে রং করে দিয়ে যাব। সর্দার আমাকে দেখতে পেয়েছে। জয় রঞ্জনীর জয়! নন্দিনী, নন্দিনী, নন্দিনী! এই এই কোথায় ছুটেছ অধ্যাপক? কে যে বললে রাজা এতদিন পর চরণ প্রাণের সন্ধান পেয়ে বেরিয়েছে? তাই তো পুঁথিপত্র ফেলে সংগঠিত এলুম। রাজা তো এই গেল মরতে, সে সে নন্দিনীর ডাক শুনেছে। তার জাল ছিঁড়েছে। নন্দিনী, নন্দিনী কোথায়? সে গেছে সবার আগে, তাকে আর নাগাল পাওয়া যাবে না। এই বাড়ি পাওয়া যাবে, আর এড়িয়ে যেতে পারবে না। তাকে ধরবো। ফাগুলাল, নন্দিনী কোথায়? নন্দিনী! বিশু পাগল, তুমি কি করে এলে? আমাদের কারিগররা বন্দিশালা সব ভেঙে ফেলেছে, তারা ওই চলেছে লড়তে। আমি আমি নন্দিনীকে খুঁজতে এলুম। সে কোথায়? সে গেছে সকলের আগে, এগিয়ে। কোথায় কোথায় গেছে? শেষ মুক্তিতে। বিশু, বিশু পাগল, ওই ওই দেখতে পাচ্ছ ওখানে কে শুয়ে আছে? কে? ও কি?
ও যে রঞ্জন। ধুলোয় দেখছো ওই ওই রক্তের রেখা? উফ, বুঝেছি, ওই তাদের পরম মিলনের রক্ত রাখি। এবার আমার সময় এলো একলা মহাযাত্রার। হয়তো গান শুনতে চাইবে আমার পাগলি, আমার গান শুনতে চাইবে। নন্দিনীর জয়! ভাই, এবার লড়াইয়ে চল, বল নন্দিনীর জয়! আর ওই দেখো ধুলোয় লুটোচ্ছে তার রক্ত করবীর কঙ্কন। ডান হাত থেকে কখন খসে পড়ে গেছে, তার হাতখানি আজ সে রিক্ত করে চলে গেল। তাকে বলেছিলুম তার হাত থেকে কিচ্ছু নেব না, কিচ্ছু না। এই নিতে হলো তার শেষ দান। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে ভরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগ বধুরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠলো মেতে দিগ বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাটির বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাটির বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো ওই যে উথালে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয়।